হায়দ্রাবাদ এফসির গোলকিপার গুরমিত সিংকে নিতে ঝাঁপালো আইএসএলের চারটি ক্লাব। ডিটেলে সব কিছুই বলবো। তার আগে আমি প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো, গতকালকে আইএসএলের দুখানা ম্যাচ হয়ে গেছে, যেখানে প্রথম ম্যাচে উড়িষ্যা টিম ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্টের কাছে। আর মোহনবাগানের কাছে এই ম্যাচটি এতটাই ইম্পর্টেন্ট ছিল, যদি তারা ম্যাচটি জিততে পারত তারা লিগ টেবিলে 1 নম্বর স্থানে যাওয়ার সুযোগ ছিল, বাট হয়নি। ম্যাচটি 0-0-তে শেষ হয়। আর এই ম্যাচে যদি বলা হয়, মোহনবাগান টিম কিন্তু এগিয়ে ছিল, তারা গোল করার অনেক চান্স পেয়েছিল। সাদিকু সুযোগও মানে একটা সোজা সুযোগও তিনি নষ্ট করেছেন। যদি তিনি ঠিকঠাক গোলে রাখতে পারতেন, তাহলে হয়তো মোহনবাগান টিম 3টি পয়েন্ট নিয়ে মাঠ থেকে বেরোতে পারত। এরপর দ্বিতীয় একটি ম্যাচ ব্যাঙ্গালোর এফসি, তারা 2-1 গোলে হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে দেয়। আর এই নিয়ে ব্যাঙ্গালোর এফসি 8 নম্বর স্থানে উঠে এলো, আর ইস্টবেঙ্গল কিন্তু 9 নম্বর স্থানে নেমে গেল। ব্যাঙ্গালোরে এখন 17 ম্যাচে 18 পয়েন্ট আছে, আর ইস্টবেঙ্গলে 15 ম্যাচে 15 পয়েন্ট আছে। তো দেখতে গেলে ইস্টবেঙ্গল টিম দুখানা ম্যাচ কম খেলেছে ব্যাঙ্গালোরের থেকে। এরপর আমি বলবো যে লিগ টেবিলে এখন কেমন কী জায়গায় রয়েছে। 1 নম্বর স্থানে রয়েছে উড়িষ্যা, তারা 16 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে। 2 নম্বর স্থানে রয়েছে মুম্বাই সিটি এফসি, 15 ম্যাচে 31। 3 নম্বরে আছে মোহনবাগান সুপার জায়েন্ট, তারা 15 ম্যাচে 30। এবার বলবো সন্তোষ ট্রফির কথা। সন্তোষ ট্রফিতে গতকালকে 2টি ম্যাচের আপডেট তোমাদের আমি দেবো। সবার প্রথমটা বলবো কর্ণাটকা আর মিজোরামের কথা। তো সেখানে ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। আর দ্বিতীয় ম্যাচটির কথা বলবো, মণিপুর টিম তারা 2-1 গোলে মহারাষ্ট্র টিমকে হারিয়ে দেয়। তো এইদিকে সন্তোষ ট্রফিও কিন্তু খেলা জমে উঠেছে এই মূল পর্বে। এবার বলবো মহিলা ফুটবল কথা। তো মহিলা ফুটবলে গতকালকে তুর্কিশ কাপে ভারতীয় মহিলা ফুটবল দল তারা হংকংকে 2-0 গোলে হারিয়ে দেয়। এর আগে এস্তোনিয়ার ম্যাচ হয়ে গেছে দুদিন আগে, তো সেখানে কিন্তু ভারতীয় ফুটবল টিম মানে মহিলা ফুটবল টিম 4-3 গোলে এস্তোনিয়াকে হারিয়ে দেয়। এরপর লাস্ট ম্যাচটি যেটা রয়েছে ভারতীয় মহিলা ফুটবল টিমের কসোভোর সঙ্গে, তো দেখা যাক সেই ম্যাচটার রেজাল্ট কী দাঁড়ায়। এবার বলবো দল বদলের খবর। তো দল বদলের খবরে হায়দ্রাবাদ এফসির গোলকিপার গুরমিত সিং, তাকে নিতে ঝাঁপালো 4খানা আইএসএল ক্লাব। তো বলে রাখি, এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু হায়দ্রাবাদের একটা কন্ট্যাক্ট টার্মিনেট হতে চলেছে। কারণ এটাই যে ঠিকঠাক স্যালারি আসছে না। এর আগে হিতেশ শর্মা, নিখিল পূজারি, চিংলেন সানা তারাও কিন্তু সরে গেছে। তো এইবার এই খেলোয়াড়টি হায়দ্রাবাদ থেকে সরে যাচ্ছে। লাস্ট ম্যাচ যে গতকালকে হয়ে গেল ব্যাঙ্গালোরের সঙ্গে, সেখানে কিন্তু স্কোয়াডেও তিনি ছিলেন না। তো প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে তার সব পেপারপত্র যাচ্ছে, সেখান থেকে সব ডিসাইড হবে। আর তারপরেই দেখা যাক ফাইনালি কোন 4টি ক্লাবের মধ্যে একটি ক্লাবে তিনি জয়েন করতে চলেছেন। এবার বলবো আই লিগের কথা। আই লিগের ইন্টারকাশি ভার্সেস রিয়াল কাশ্মীরের ম্যাচ হয়েছিল, যেখানে পিটার হাডলে, তোমরা সবাই চেনো, স্ক্রিনেও দেখতে পাচ্ছ, জামশেদপুর এফসির একজন খেলোয়াড় ছিল, একটা সময় আইএসএল কাঁপিয়েছে। সেই খেলোয়াড়টি এখন ইন্টারকাশিতে খেলে। তো ইন্টারকাশি আর রিয়াল কাশ্মীর খেলাতে একটু গন্ডগোল হয় লাস্টের দিকে, যার জন্য পিটার হাডলেকে লাল কার্ডও দেখায় রেফারি। কিন্তু পিটার হাডলে তার বক্তব্য, রিয়াল কাশ্মীরের সিরিয়ান খেলোয়াড় মানে ফরেন খেলোয়াড় সাহির সাইন, তিনি নাকি তার ফেসে মানে মুখে থুতু দিয়েছে। তো কতটা সত্যতা আছে আমি জানি না। এই রিপোর্টটা এআইএফএফ কমিটিতে কিন্তু পাঠানো হচ্ছে, দেখা যাক ম্যাটারটা কী হয়। তো খুবই খারাপ। আর তিনি এটাও বলেছেন তার টুইটার পেজে যে তিনি 17 বছর ধরে ফুটবল খেলছেন, আর ইন্ডিয়াতে 4 বছর, এমন ঘটনা তার সঙ্গে কখনো ঘটেনি। আর এই ঘটনা নাকি তার কেরিয়ারে খুব একটা বাজে দিন হলো। তো এইবার আমি বলবো সন্দেশ ঝিঙ্গানের কথা। সন্দেশ ঝিঙ্গান জানো, এই বছর তিনি চোট পেয়ে গেছেন। এই অস্ট্রেলিয়ার সঙ্গে যে ম্যাচটি ছিল সেখান থেকে তিনি চোট নিয়ে ভুগছিলেন। তারপর পরবর্তী ম্যাচগুলোতেও তিনি ঠিকঠাক করে খেলেন। লাস্ট ম্যাচ সিরিয়া ম্যাচে তিনি ভালোভাবেই চোট পান। তো এবার ফাইনালি তার রিপোর্ট এসেছে তার এসিএল ইনজুরি, আর তিনি আগামী 6 মাস কিন্তু খেলতে পারবেন না। এবার বুঝে নাও যে 6 তারিখ আমাদের মানে 6 জুন কুয়েতের সঙ্গে ম্যাচ রয়েছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে, সেই ম্যাচও কিন্তু আমরা পাচ্ছি না। তার মানে ইন্ডিয়ার টিমের সার্ভিস আর এফসি গোয়ার সার্ভিস কিন্তু দুটো টিমই আর পাচ্ছে না এই সন্দেশ ঝিঙ্গানের। এবার লাস্ট খবরটি তোমাদের বলবো, ইস্ট বেঙ্গলের খেলোয়াড় জর্ডান এলসে, অস্ট্রেলিয়ান একজন খেলোয়াড়, খুব অল্প সময়ের মধ্যে ইস্ট বেঙ্গল জনতার একজন নয়নের মণি হয়ে উঠেছিলেন, যিনি এই ডুরান্ড কাপের ম্যাচে চোট পান, তারপর মানে টিম থেকে তিনি ছিটকে যান, অস্ট্রেলিয়ায় চলে যায়, সেখানে গিয়ে তিনি প্র্যাকটিস করেন। তার আগে সার্জারিও তার হয়ে গিয়েছিল। তো এখন ফাইনালি মানে আগামীকাল সোমবার তিনি কলকাতায় আসছেন, আর অস্ট্রেলিয়ার টিমের সঙ্গে তিনি ইস্ট বেঙ্গল টিমের সঙ্গে তিনি যোগদান দিচ্ছে, প্র্যাকটিস করবেন। কিন্তু ইস্ট বেঙ্গল টিমের হয়ে এই মৌসুমে মনে হয় আর খেলবেন না, কারণ 6খানা বিদেশি খেলোয়াড় ইস্ট বেঙ্গলে অলরেডি কিন্তু রেজিস্টার্ড করানো রয়েছে। তো সেই ক্ষেত্রে তার কোনো চান্স নেই। হিজাজি মেহের রয়েছে ডিফেন্সে, আর আছে নতুন খেলোয়াড় আলেকজান্ডার, তো তার কিন্তু আর জায়গা নেই। বাট এটা হ্যাঁ বলতে পারি যে চ্যাম্পিয়ন্স লিগ 2 যে প্লে অফ ম্যাচ আছে, সেইখানে মেবি হতে পারে এই অস্ট্রেলিয়ান যে জর্ডান এলসিকে তাকে হয়তো কোচ খেলালেও খেলাতে পারে। তো দেখা যাক ফাইনালি কী হয়। বাট আপাতত কালকে তিনি আসছেন কলকাতায়, আর টিমের সঙ্গে কিন্তু এবার প্র্যাকটিস করতে তিনি শুরু করবেন।